ভাই কোন চ্যানেল থেকে আসছে? জি, এই যে রাজবাড়ি কোথায়? রাজার বাড়ি ছিল। আচ্ছা বলেন তো, রাজার তো বাড়ি ছিল, কিন্তু রাজার নাম কেউ বলে পারছে না। নওয়ানা রাজা। হ্যাঁ, নওয়ানা রাজা। নওয়ানা রাজা। হ্যাঁ, সোজা যাবো আমরা না? ওই যে ওইটা, ওই গাছ দেখছেন না? হ্যাঁ, ওই বড় গাছটা না? হ্যাঁ, ওটা রাজবাড়ির গাছ এখন বর্তমানে। ওই লম্বা গাছ, ওই সেই লম্বা গাছ। দর্শক বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে এটাই। জি জি জি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমি যেই পুকুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, দিঘির মধ্যে রয়েছি, এই পাশ থেকে কিন্তু হারিয়ে গেছে দেখতে দেখতেই জিন না ভূত রাজকুমারকে নিয়ে চলে গেছে। ছিল হ্যাঁ হ্যাঁ, নহনা রাজা। আচ্ছা, এই যে নহনা রাজা, তো সেই রাজা জমিদার এখানে ছিল। আপনারা বাবার মুখ থেকে শুনেছেন বা আপনারা দেখেছেন? আমরা দেখিনি, আমার বাবার মুখে শুনছি, আমার বাবাও দেখেনি। দাদা, আমার দাদা দেখছে, আমার বাবা দেখছে। ওই রাজার পাল্লক বেটা ছিল কুমার বাহাদুর। হ্যাঁ, তাকে খালি দেখছে, তাই গাড়ি ঠেলে দিতে আমার বাবা। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে পাশে, এই যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু দিঘি, এই দিঘির নিচেই কিন্তু চলে গেছে রাজকুমার টেনে নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানেও, এই যে দেখেন আমার হাতে, এই দেখেন গড়িও একটি ইট। গড়িও কেন বলা হয়? হাজার হাজার বছর পূর্বের সেই পুরাতন সেই ইটকে গড়িও ইট বলা হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে আমি স্বর্ণ নিয়ে আসি। স্বর্ণ বললেও ভুল হবে না। এটি ওই শেকল টানছিল, টানে হাতিতে টানছিল নাকি, বিরাট খেলা করছিল। টানে একটা 2-3টে রুম বোঝাই করছিল, কিন্তু লাস্ট পর্যন্ত রাতেও ওই জিনিসটা আর থাকে না, সন্তান শুধু নিয়ে চলে গেছে। ওই জিনজিল সহ নিয়ে চলে গেছে। আচ্ছা, গেল কে নিয়ে? এখনো যে ওটা পানির নিচে থেকে চলে গেছে, পানির নিচ থেকে উঠছিল, আবার পানির নিচে, পানির যায় ওই জিনজিল লাগাচ্ছে, সন্তান তুলছে, সন্তান তুলতে তুলতে জিনজিল তোলার শেষ নেই। ওরে সুবহানাল্লাহ, শেকল উঠেছে, উঠেতে ঘর বোঝাই করে তুলছিল, হাতিতে শেকল তুলছে, কিন্তু শেকল শেষ করতে মানে রাজার ছেলে গোসল করার জন্য পুকুরে নামেছিল। তখন এই পুকুরে নামার পরে তখন পায়ে জিন্দুর লাগিয়ে দিছে। তখন মানে দেখছি ছেলেকার খুঁজে পাচ্ছে না, তখন পুকুরের নিচে চলে গেছে। তখন তুলে দেখে এই রাজা ওই মনের দুঃখে এখান থেকে ওই যে গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ, সরোবর দেখেন কি? জি জি। আচ্ছা, এই যে দিঘি আর এই যে ঘাট, এখানেই কি হয়েছিল? এখানে ওই দুর্ঘটনাটা ঘটেছিল, ওই যে রাজকুমারের পায়ে শেকল লাগাছিল লোক। তারপরে সে মানে আর ফেরেনি, আর জীবনও ফেরেনি। তো এই শেকল দিয়ে এখানে শেকল পালা করছিল, হাতি দিয়ে যে কোনো টানে পালা করছিল। হ্যাঁ, এই রাত পাও তুলতে তোলার পরে মনে করো আবার চলে গেছে, মানে 10 মিনিটও না কেন 20 মিনিটের না কেন নিয়ে চলে গেছে। ওই যে ছেলে সবাই নিয়ে চলে গেছে। এই জন্য তো এই জায়গাটা ভয়ঙ্কর। সবাই বলে যে জিন ভূত তো দূরের কথা, তার জিন ভূতের বাদশা আছে এখানে, যা রাজাই হদিস করতে পারে। রাজার টাকা ছিল, পয়সা ছিল, রাজ্যের মালিক, সেই হদিস করতে পারেনি তার সন্তানকে কে নিয়ে গেল। আর সেই জায়গাতে আপনি থাকেন। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, গাছের আগাল তুলছে, হ্যাঁ, পাগলা হাতি ছিল, সে হাতি তাক দিয়ে তুলছে। তাও কত তুলে গেছে, তাতে কি করছে তাও হয়নি। বুঝছেন জিন্দুরটা, জিনজিল যে লোয়ার সেন্ডা, ওটা পায়ের ছিলই। তারপর এখন সে ইয়ে পালা করে সন্ধ্যা এখন শুধু সে ছট করে নিয়ে গেছে, সিলেক্ট নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর আসেনি না আর পাই। রাজার বাড়ি, এই যে দেখুন, আমি এই যে বসলাম, এই যে দেখুন, এই যে দেখেন, স্বর্ণের মতন ঝকঝক করতেছে। আর রাজার যে পাঁচির, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যেখানে 1 1 2 3 4 5 6 7 8 ছোট ছোট এক। দর্শক বন্ধুরা, আপনারা অনেক জিন ভূতের কাহিনী শুনেছেন, অনেক রাজা জমিদারের কাহিনী শুনেছেন। এমন একটি রাজার বাড়িতে নিয়ে চলে যাব, আজকে আপনাদেরকে দেখাবো সেই রাজার একমাত্র পুত্র রাজকুমারকে এই রাজার সামনে জিনে কিভাবে পুকুরের মধ্যে নিয়ে চলে গেছে, আজও কিন্তু ফিরেনি। এমন একটি ভৌতিক, এমন একটি জিন সে বেষ্টন করে আছে, জিনের বলে নাকি রাজধানী। আর এই রাজার একমাত্র পুত্রকে নিয়ে চলে গেল চোখের সামনে জিনেরা, কিন্তু রক্ষা করতে পারল না সেই রাজা। আজকে আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে নিয়ে চলে যাব সেই রাজার বাড়িতে। সেই রাজার বাড়ি কোনো ফেসবুক, কোনো ইউটিউব, কোনো মিডিয়াতে আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আমি রয়েছি গাইবান্ধা
কমরপুর এই বাস টার্মিনালের পাশ থেকে নিয়ে চলে যাব আপনাদেরকে সেই গ্রামে। আর সেই গ্রামে কি হচ্ছে এবং কি হয়নি, সেখানে নাকি অলৌকিক ঘটনা ঘটে, জিন ভূত বলে নাকি দিনে দুপুরে ঘুরে বেড়ায়। চলুন, আমি রয়েছি, আপনাদেরকে নিয়ে যাব সেই রাজবাড়িতে। এই রাজার জমিদারের রামপুর গ্রামের নাম, ওখানে গেলেই পাবো। ওই রাজার নাম কি ছিল? শৈলাল চন্দ্র রাজা। আর রামপুর ওই ভ্যানালাক বললে চলে যাবে, রাজবাড়ি। রামপুর বললে আগে, হ্যাঁ রামপুর আগে যাই নাকি? না না, ডাইরেক্ট যে রাজবাড়ি সে গ্রামের নাম বললেই হবে, রামপুর। যারা বয়স্ক মুরব্বী লোক যারা হাফ মুরব্বী, মানে কেবল বয়স্ক হচ্ছে, তারা শরীরে পারবা। আমি শহীদুল ইসলাম রানা ভাই, ওই যে দেখেন বসে রয়েছে, ওই যে তো আমরা যাচ্ছি সেই রাজা শৈলাল চন্দ্র রায়, যে এই গাইবান্ধা জেলার সবচেয়ে বিখ্যাত একটা রাজা। তার কেউ বলে 7টা, কেউ বলে 11টা, তার খালি বাড়ি রয়েছে আলাদা আলাদা জায়গায়। তো আজকে যে আমরা আজকে বাড়িটি তুলে ধরবো, এই যে রাজবাড়ি, সেটা হচ্ছে এই রামপুর, এই সামনে গ্রামেই কিন্তু রয়েছে। কি রয়েছে সেখানে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। আর আমরা ভ্যান থেকে কিন্তু যাচ্ছি, রাস্তা অনেক খারাপ, আর আমিও ক্যামেরার কোনো ব্যালেন্স পাচ্ছি না। থাকুন আমার সাথে। এই গ্রামে আপনাদের বাড়ি? তো আজ থেকে শত শত বছর পূর্বে এখানে এই গ্রামে ছিল একটা বলে রাজার বাড়ি। হ্যাঁ, সেই রাজার বাড়ি আসলে কোথায় ছিল, কোন দিকে যাব আমরা? আমার বাড়ি লাস্টে গুছিলামটা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যায়, ওই যে গাছ গাছালি যেটা যাচ্ছে ওটাই রাজার বাড়ি। ওটাই রাজার বাড়ি। আচ্ছা, ওই রাজার নাম কি ছিল বলতে পারবেন? না, নামটা নাম তো, কিন্তু রাজার বাড়ি তো ছিল, এবং অনেক বড় রাজা। হ্যাঁ, আচ্ছা এই গ্রামের নাম? এই গ্রামের নাম বাড়িদেবপুর। হ্যাঁ, এই জমিটা ওই থেকে ওটা বাড়িদেবপুরের মধ্যে, রামপুরের মধ্যে। রামপুর, আমি শুনছি রামপুরের ভিতরে ওটা পড়ে। রামপুরের মধ্যে। ভাই আপনার বাড়ি কোথায়? এখানেই? এখানেই। আপনার বাড়ি এখানে? তা আপনি কি জানেন? সমস্যা তো। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়ের সাথে কথা বলি, শোনেন। রামপুর আর আমার বাড়ি বুঝছি। তো এখানে যে রাজার বাড়ি ছিল, এটা সত্য? হ্যাঁ, সত্য। আচ্ছা, তাহলে আমরা এই পথে যাব? হ্যাঁ, এই পথে কি ওই যে গুছিলাম দেখা যাচ্ছে, ওই লাস্টের মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাস্তা আছে, জি জি। রাস্তা ওদিক থেকে, আর ওখানে যে গাছঝাড় বাগানটা দেখা যাচ্ছে, ওটাই রাজার বাড়ি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোরা এই যে দেখুন, আমরা কিন্তু পুরো বিলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছি। এই যে আমার বস, এই যে, হ্যাঁ এই যে রানা ভাই, কোনদিন কন্টেন্ট করতে কিন্তু বিলের ভিতরে আসছেন আপনি? না, হ্যাঁ, একটু দেখেন, বিশাল বড় যাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই রাজার বাড়িতে। এখন পর্যন্ত কোনো ইউটিউব, ফেসবুক, কোনো মিডিয়া, কোনো সরকারের কোনো খাতাতে এই রাজার নাম নেই, কিন্তু এই রাজা ছিল গাইবান্ধা জেলার সবচেয়ে বড় রাজা। আর আমরা কিন্তু এখন কমরপুরে বাসস্ট্যান্ড থেকে পাশেই কিন্তু আমরা এই গ্রাম, এটা হচ্ছে রামপুর গ্রামে প্রবেশ করলাম। আর এই রামপুর গ্রামে সেই রাজা, আর সেই রাজার বলে নাকি ছিল 11টা বাড়ি। গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি নিয়ে এই অঞ্চল নিয়ে ছিল 11টা বাড়ি। কিন্তু 11টা বাড়ি ছিল এরকম বাংলাদেশের মধ্যে, আর আমি রাজার বাড়ি দেখিনি বা আমি শুনেও নি। রানা ভাই শুনেছেন নাকি? না। হ্যাঁ, তা আপনার কি মনে হচ্ছে যে আমরা যে রাজার বাড়ি যাচ্ছি, কি মনে হচ্ছে আপনার, কেমন লাগতেছে? আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে, আর দেখেন প্রচুর দিক দিয়ে মনে হচ্ছে বিল। এখন আসলে যে রাজা যেখানে, রাস্তাও তো নেই ভাই, আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ লাগতেছে। তো যাই হোক, থাকুন আমাদের সাথে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু চলে যাচ্ছি। আমরা দুই ভাই, ওই সেই কিছুক্ষণ আগেও আমি রাজার নাম জানতাম কিন্তু ভুলে গেছি, দুঃখিত। আমি সামনে যে আবার শুনে নেব সেই রাজার নাম। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি গুচ্ছ গ্রাম। এটা সরকারি পক্ষ থেকে, যারা গত সরকার আপনারা জানেন, তারা এই যে একটা বাসস্থান করে দিয়েছিল গরিবদের, এই সেই গুচ্ছ গ্রামেই কিন্তু আমি আসতেছি সেই রাজার সন্ধানে। আর এই রাজা কোনো সাধারণ কোনো রাজা নয়, এই রাজার ইতিহাস শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। তো যাই হোক, আমরা তো জানি না যে কোথায় এই রাজাদের বাড়ি।
আর এই রাজার বাড়ি খুঁজতে খুঁজতে কিন্তু অনেক। সালাম আলাইকুম চাচা, আমাকে একটা তথ্য দেন তো, এই গ্রামের বলে শেষ মাথা বা এই অঞ্চলে রাজার বাড়ি ছিল, রাজার বাড়ি শ্মশান, ওই শ্মশান। শ্মশান? আচ্ছা, রাজার নাম কি আপনারা বলতে পারবেন? কইতে পারতেছেন না, এটা অনেক দিনের ঘটনা। তো রাজার বাড়ি তো ছিল বা আছে? আছে। ও, রাজার বাড়ি ওখানে শ্মশান হয়ে গেছে এখন। আর শ্মশান, শ্মশান হিন্দুর গিরে শ্মশান মরা পড়ে। ওই গুচ্ছ গ্রামে? হ্যাঁ, 32 করে। তাই ওখানে গেলেই এই রাজার সন্ধান পাবো তো? পাবেন মানে এই যে এখানে একটা ভারিস্ত মানুষ আছে, এই বাড়িতে হিন্দু বাড়ি। হ্যাঁ, ওইকে জিজ্ঞাসা করলেই হবে। এই বাড়ির? হ্যাঁ, এই আপনাদের এই লাস্ট বাড়ি? এই বাড়ি। না না না, যাওয়া না, ওই বসেই আছে। ও, ওই যে সামনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। এই যে এই পাকে যান, এই পাকে যান। হ্যাঁ, এই পাকে। আচ্ছা ঠিক আছে, যাই। ওই গলিতে যান। এই রাজার ইতিহাস তুলবার এসে আমরা সে চলে আসতেছি কত দূর থেকে। আপনারা ভালো আছেন? আচ্ছা, এটা রাস্তা না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে গোচ্ছ গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি আসলে রাজার বাড়িতে। দেখুন, রাজবাড়িতে যাচ্ছি কিন্তু কোনো রাজকীয় রাস্তা নেই। না, এটাই হচ্ছে রানা ভাই বলেছিল কিছুক্ষণ আগে, যে যাচ্ছি ঠিক আছে কিন্তু রাজার বাড়িতে যাচ্ছি কিন্তু রাস্তা নাই, বিলের মধ্যে দিয়ে একদম জমিন মানে মানে যাকে বলে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, এই যে দেখুন দুপাশ এগুলো গোচ্ছ গ্রাম, আর এই দিক দিয়ে হয়তো বা একদিন রাস্তা বিদ্যুৎ আসছে, রাস্তাও হয়ে যাবে। তবে থাকুন আপনারা, আমি আপনাদেরকে তুলে ধরবো সেই গ্রামের সেই রাজা, বিশাল বড় একটা রাজার বাড়ি বা সেই রাজার বাড়ি বা তার ইতিহাস তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকুন। ভাই, কোনো চ্যালেঞ্জ থেকে আসছে? যে এই যে রাজবাড়ি কোথায়? রাজার বাড়ি ছিল। আচ্ছা বলেন তো, রাজার তো বাড়ি ছিল কিন্তু রাজার নাম কেউ বলে পারছে না। নওয়ানা রাজা। হ্যাঁ, নওয়ানা রাজা। নওনা রাজা। হ্যাঁ, রাজার নওর কি? নওয়ানা রাজা। নহনা রাজা। হ্যাঁ, ওখানে গেলে আমরা পেয়ে যাবো সে সন্ধান। হ্যাঁ, ওখানে রাজবাড়ির কিছু চিহ্ন আছে, আর সব মনে করো জমা। এটাই তো, এটা তো অনেক শত শত বছরের পূর্ব। ওখানে যাব আমরা, তাহলে সোজা যাব আমরা না? ওই যে ওইটা ওই গাছ দেখছেন না? হ্যাঁ, ওঠে ওই বড় গাছটা না? হ্যাঁ, ওটা রাজবাড়ির গাছ এখন বর্তমানে। ওই লম্বা গাছ, হ্যাঁ, ওইটা লম্বা ওই সেই লম্বা গাছ। দর্শক বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে, এটাই। জি জি জি। যাক, আপনাকে ধন্যবাদ। কেউ বলতে পারেনি, তাও বলতে পারে। নহনা রাজার বাড়ি, এই নহনা রাজার বাড়িতে যাচ্ছি। আঙ্কেল কেমন আছেন? আপনার বাড়ি কোন জায়গায়? আমরা তো আসতেছি সেই রাজশাহী থেকে কেন? এই রাজার ইতিহাস তোলার জন্য। এই রাজা বলে নাকি সেই সব বিখ্যাত রাজা ছিল। নহনা রাজার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, নহনা রাজা। নহনা রাজা। আচ্ছা, এই যে নহনা রাজা, তো সেই রাজা জমিদার এখানে ছিল। আপনারা বাবার মুখ থেকে শুনেছেন বা আপনারা দেখেছেন? আমরা দেখিনি, আমার বাবার মুখে শুনছি। আমার বাবাও দেখেনি। দাদা? আমার দাদা দেখছে, আমার বাবা দেখছে। ওই রাজার পাল্লক বেটা ছিল কুমার বাহাদুর। কুমার বাহাদুর, হ্যাঁ। তাকে খালি দেখতে, তাই গাড়ি ঠেলে দিতে আমার বাবা। ওই কুমার বাহাদুর নামে কোমর হয়েছে গ্রামের নাম নাকি? কুমার বাহাদুর, এই রাজার পাল্লকের ছেলের নাম ছিল কুমার বাহাদুর। এই রাজা যখন আসলো, তার এক ছেলে ছিল, তার পাও ছিল জিনজিন রাখা ছিল। হ্যাঁ, জিনজিন রাখা ছিল। জিনজিল মানে শেকল জিনজিল? বাপরে, সেটা হলো বহুদিন আগের কথা শুনছিলাম। তাই হলে এখানে আসলো, এটি ওই শেকল টানছিল, টানে হাতিতে টানছিল নাকি, বিরাট খেলা করছিল। টানে একটা 2-3টে রুম বোঝাই করছিল, কিন্তু লাস্ট পর্যন্ত রাতেও ওই জিনিসটা আর থাকে না, সন্তান শুধু নিয়ে চলে গেছে। ওই জিনজিল সহ নিয়ে চলে তাতে গেল কে নিয়ে? এখনো যে ওটা পানির নিচে থেকে চলে গেছে। পানির নিচ থেকে উঠছিল, আবার পানির নিচে, পানির যায় ওই জিনজিল লাগাচ্ছে, সন্তান তুলছে, সন্তান তুলতে তুলতে জিনজিল তোলার শেষ নেই। ওরে সুবহানাল্লাহ, সেগুল উঠেছে, উঠেতে ঘর বোঝাই করে তুলছিল, হাতিতে সেগুল তুলছে, কিন্তু সেগুল শেষ করতে মানে রাজার ছেলে গোসল করার জন্য পুকুরে নামেছিল। তখন এই পুকুরে নামার পরে তখন পায়ে জিন্দুর লাগিয়ে দিছে। তখন মানে দেখছি ছেলেকে আর খুঁজে পাচ্ছে না, তখন পুকুরের নিচে চলে গেছে। তখন তুলে দেখে এই রাজা ওই মনের দুঃখে এখান থেকে ওই যে গোবিন্দগঞ্জ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোবিন্দগঞ্জ, হ্যাঁ, সরোবর দেখেন কি? জি 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 জি, ওখানে যায়, ওখানেও বাড়ি আছে। এই আছে বললাম, কলেজ হয়েছে, এখন কলেজ হতে কলেজের পাশে। হ্যাঁ, এই যে দেন সঠিক সন্ধান এখানে পেলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম রঞ্জিত কুমার সরকার। তাই এই গ্রামেই বাড়ি? আমার এই গ্রামেই বাড়ি। আর আপনার
আপনার এই গ্রামের নাম? রামপুর। রামপুর, এই তো আমাদের ঘটনা ঠিক আছে, রামপুর। রামপুর। তাহলে আমরা এখন সোজাই চলে যাব। এই সোজা সোজা ওই যে বড় গাছটা, ওই বড় গাছটা এখন শ্মশান হয়েছে এখন। আচ্ছা ঠিক আছে, শ্মশান বললেই তো হবে। হ্যাঁ শ্মশান। আচ্ছা ঠিক আছে, এই জায়গাতে দিবের করতে যায় একবারে এই রাস্তায় আছে, ওই যে একবার ইয়ে যাওয়া পাবেন ওই রাজবাড়ি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। ওখানে এখন তো আর নাই কিছু, আগে সেই চারখানের ইট নষ্ট করা ইট ছিল, জি, জি, জি। মানুষে তুলে নিয়ে গেছে, নিয়ে যা ওখানে বহু মানুষ আছে গুপ্তধন পাইছে, পায় কেউ বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, গুপ্তধন পাইছে। গুপ্তধন। এই কথা, এই যে গুপ্তধন ওখানে ছিল লক্ষ কোটি টাকার। এই আশেপাশের লোক অনেকেই ধনী হয়ে গেছে, কারণ ওই ক্ষোভের আগে সে চলে গেছে এখান থেকে, রাজা সব ফেলা রেখে ছেলের জন্য শোকাহত হয়ে। হ্যাঁ, তো ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনার দর্শক বন্ধুরা, বলতে বলতে কিন্তু এই যে দেখুন সামনেই কিন্তু সেই রাজার বাড়ি হয়তো বা রয়েছে। আর এখানে কিন্তু মহা শ্মশান, শ্মশানের কথা বললেই যেন গা যেন ঝিমঝিম করে করতেছে, শরীর যেন জীর্ণ শীর্ণ হয়ে আসতেছে, মনের গতি কমে যাচ্ছে, হাত পাও যেন মানে কি বলবো কাঁপতেছে। আর আজকে হঠাৎ করেই কিন্তু বগুড়াতে সারা রাত ঘুম হয় নাই, বা নওগাঁ বগুড়া রাতে কিন্তু গরম, কিন্তু যখন আমরা গাইবান্ধা বা উত্তরাঞ্চলে আসতেছি প্রচুর কিন্তু শীত। এতে দেখুন মোবাইল কিন্তু কাঁপতেছে, কারণ একটা ভয়ের ব্যাপার আছে। এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে, জিনের জগৎ। যে রাজার বাড়ি সেখানে কিন্তু এখন শ্মশান। তো শ্মশান আর রাজার বাড়ি দুটাই তুলে ধরবো, এখানে কি রয়েছে। এখানে কেউ কখনো আসে না, কোনোদিন ক্যামেরা না, কোনো ইউটিউবার কোনো কেউ কিন্তু এখানে আসেনি, কিন্তু এখানে কিন্তু আমরা এসেছি। তবে আসলে এখানে কি রয়েছে, হ্যাঁ হ্যাঁ ইট তো দেখা যাক, কিন্তু ভাই আসলে আমার কিন্তু একটু অন্য ঝামেলাই হচ্ছে, ভয় ভয় লাগতেছে। আপনার? আমার তো ভয় একটু। এখানে কিন্তু মধ্যে কিন্তু একটা পুকুর দেখতে পাচ্ছি, আর কি রয়েছে কি অবস্থা এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। এই যে শ্মশান, এই যে দেখেন, এই যে শ্মশান, এই যে এখানে হিন্দু এখানে পোড়ানো হয় শ্মশান। আর এখানে ওই যে দেখেন, এই দেখেন, হ্যাঁ রাজবাড়ি আছে। দর্শক বন্ধুরা থাকুন, আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু দেখানোর আগে আমি ফেস দেব, ফেসে আমি আপনাদের সাথে কথা বলে আবারও ফিরে আসবো ভিডিওতে। এই যে দেখুন এখানে রাজবাড়ি কিন্তু রয়েছে, কোথায় রাজবাড়ি রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের, থাকুন। রাজার বাড়িতে কিন্তু আমরা চলে আসছি, তো রাজার বাড়ি দেখাবো। কিন্তু এখানে একটা চাচি কচু তুলতেছে না কি করতেছে। ও চাচি কেমন আছেন? এই গ্রামে বাড়ি আপনার? না ও পাতার মধ্যে আমাদের। ওই পাতারের মধ্যে বাড়ি। তো এখানে এই যে রাজার বাড়ি কোনটা রাজার বাড়ি ছিল? এটাই? হ্যাঁ এই আপনি যেটা আছেন এটাই রাজার বাড়ি? হ্যাঁ হ্যাঁ ও দালান। এলাই দালান। হ্যাঁ ওই যে দেখেন ইটা খোয়া পড়ে আছে, এই যে সাইড দিয়ে এগুলো সব বাড়ি ছিল, হ্যাঁ এটাই তো। এই রাজার বাড়ি কি ছিল? খাল বাড়ি আসিল, আদার ছেলে আসিল। রাজার ছেলে আসছিল? না না ইয়া করিনি শোনেন, আমরা বন্ধ রেখেছি তো বিষয়টা, যে রাজার কে ছেলে রয়েছিল? আদার ছেলে আসিল, তার এটা ঘাটা ছিল। এই জায়গায়? হ্যাঁ যে দিঘির পাশে এটা ঘাটা ছিল, ঘাটা ছিল। হ্যাঁ আদার বাড়ি এটাই, হ্যাঁ, এটাই রাজার বাড়ি। তো দালান হেনে না, জি জি এই সাইডে আদার বাড়ি আসিল। এই পুকুর যেটা? হ্যাঁ তাহার কি আবার তুলে নিত? না না আমি তুলিনি, কিন্তু বিষয়টা হচ্ছে যে শুনেন, এগুলো আমি উঠাইনি তো, একটা করে শুনেন বিষয়টা। ওই যে রাজার বেটাক বলে নাকি পুকুর ঠাসা, সেই আদার বেটা হ্যাঁ নাকি হলে কি নিনে কর সে কর দিছে। কে দিছে? পানির তলে কাউ ও পানির তলে ডুব দিছে, আর ওই জায়গা ছেকল লাগাছে। না নামতি এই কে নিনে কর। হ্যাঁ একেবারে এই চড়াটা হ্যাঁ গাছের আগাল তুলছে, হ্যাঁ পাগলা হাতি আছিল, সে হাতি তাক দিয়ে তুলছে। তাও কত কুদল গেছে, তাতে কি কি করছে তাও হয়নি। বুঝছেন হ্যাঁ জিন্দুরটা জিনজিল যে লোয়ার সেন্ডা হ্যাঁ ওটা পায়ের ছিলই। হুম। তারপর আর এখন সে সেগুলো ইয়ে পালা করে সন্ধ্যে এখন শুধুছে ছট করে নিয়ে গেছে। সিলেক্ট নিয়ে এসে লেগেছে। হুম। হাই রে, আর আসেনি? না না আর পাইনি। হাই রে, তাই জন্য সে বদমপুর দিয়ে গেছে এই আধারা। সে তখন এই উঠাছে লেগেছে এখান থেকে। হাই রে, রাজকুমারের সুগে দেখলেন শেষে পাইনি। হ্যাঁ বন্ধুরা এই রাজার নাম আপনারা রাস্তার মধ্যে আমরা অনেকের কাছ থেকে শুনছি, কেউ বলছে অহনা রাজা, কেউ আরেকটা রাজার কথা বলেছে। এই রাজার নাম নিয়ে অহনায় শেষ পর্যন্ত হয়তোবা। তো যাই হোক, এই রাজার রাজবাড়িতেই আমি দাঁড়িয়ে রয়েছি।
আমি যেই যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এটাই ছিল রাজবাড়ি, এবং এই যে সামনে শ্মশান সেটা রাজবাড়ি। এটা বিশাল বিশাল জায়গা জুড়ে এটা রাজপ্রাসাদ ছিল। তার প্রমাণ যেমন এই যে দেখুন, আমি যদি বলি এই যে গড়ীয় ইট, যে চারকোনা ইট পাথরের মতো ভারী, দেখুন এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি আরো কিছু নমুনা দেখাই এখানে রয়েছে, এগুলো ছিল রাজপ্রাসাদ। ভাইজান আপনার নাম কি? শাহরুল ইসলাম। শাহরুল ইসলাম। এই যে আপনার এই যে পিছনে দেখতে পাচ্ছি, এই যে দেখেন ইট আর ইট খোলা, দেখেন পাঁচিরও দেখতে পাচ্ছি। এইটা হলো যে রাজার বাড়ি ছিল, এইটা দিয়ে একেবারে ওই মাস পর্যন্ত ওখানে একটা রুম করা ছিল। রুম করা ছিল? হ্যাঁ, রুম ছিল। আচ্ছা, এই রাজার নাম কি ছিল ভাইয়া? এই রাজার নামটা তো সঠিক আমি জানতাম না। অহনা রাজা বলতেছে সবাই, অহনাল রাজা, রাজা রহনাল। রহনাল, হ্যাঁ, এরকমই বলতেছে। জি। তো এই রাজবাড়ি তো দেখতেছি অনেক জায়গা জুড়ে নিয়েছিল। এটা একেবারে এই থেকে শুরু করে এই যে পেছন পর্যন্ত ওই পাশে ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা পেছন পর্যন্ত আছে। হ্যাঁ, ওই পাশে গেলেও দেখা যাবে, ও পাশেও যাইতে পারবা। ওই পারে? হ্যাঁ, ওই পারে। আচ্ছা, ওইদিকে তো আমরা ভয় করছি, আমাদের সাথে কি যাবেন? হ্যাঁ, আসেন। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা যান যান, আমরা যাই। এই যে ভাই আসলে উপর আলাপ থেকেই হয়তো বা আসছে এখানে। এই এলাকা জুড়ে পুরো গ্রামের মাঝখানে আমরা, কিন্তু কোনো বাড়ি ঘর নেই এখানে, শুধু ছিল এই রাজবাড়ি। আর এখানে শ্মশান, মহাশ্মশান। হ্যাঁ, তো মহাশ্মশান হয়েছে, কিন্তু আমরা ভয় পাচ্ছি যে আসলে কোনটা জিন কোনটা মানুষ নাকি এরকম মানুষ রূপেও কিন্তু আসে। তো ভাই পরে বলে যে না ভাই আমি মানুষই। তো এই যে ভাই যেন ক্লিয়ার যাচ্ছি একটু, এই যে এই যে দেখেন ভাই, এই যে ঢেপি এটা কিসের? এই যে এগুলা রাজার যে খোয়া খাই রিচে মিটে যা আছে এগুলো ময়লা আবর্জনা এখানে রাখা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওরে সুবহানাল্লাহ। এই জায়গাটা ময়লাগুলো বাইর হয়েছে, বাইর হওয়ার পরে ময়লা বলতে গেলে যে ইট পাটকেল যেগুলো, হ্যাঁ, এগুলো এখানে রেখে দিই। সেই সময়কার প্রাচীন যে আপনাদেরকে স্থাপনা যদি আমি দেখাই, এই যে দেখেন এগুলো কিন্তু গড়ীয় ইট বলা হয়, পাতলা এবং চারকোনা। এই যে দেখেন, এই যে ভাইজানের হাতের, ভাইজান এটা হাতের লেন তো অনেক ভারী তো। হ্যাঁ, আচ্ছা আপনি ওখানে দান তো একটু, আমি একটা ছবি নিই আপনার। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে দেখেন এই যে ভাইজানের হাতের, একটু কস করে ধরেন। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এই যে দেখেন এই যে। তো ভাইজান এই যে আপনার হাতে এগুলো কি? এগুলো ইট পাটকেল। ইট পাটকেল মানে এই যে এগুলো সবই ইট পাটকেল? সব। মানে এখানে যে রাজবাড়ি জমিদার বাড়ি ছিল, বিশাল জমিদার বাড়ি ছিল, রাজার বাড়ি ছিল, রাজা। তে চলুন তো একটু সাইডে আর কিছু নিদর্শন আমরা দেখতে চাই। জানি না এই ভয় ভীতি নাই, কিন্তু ফাঁদটা কিন্তু শ্মশানে লিয়ে যাচ্ছেন। হ্যাঁ, হাসেন না রানা ভাই, কারণ এরকম খপ্পরে কিন্তু আমি পড়েছি। কারণ এইভাবে নিয়ে যাতে হ্যাঁ, বিড়াল, এটা তো খারাপ লক্ষণ। এটা বাড়ি ঘর না, বিড়াল এলো কোথায় থেকে ভাই? আসলে রাজার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, একবারে সুস সার একদম কি জায়গা। এই যে দেখেন এগুলো এখানেই বাড়ি ছিল, এখানে বাড়ি ছিল, এই জায়গাটাই বাড়ি ছিল, এই যে এটাও ছিল, এই পাশের জমিগুলো। ও, ওই জমি জুড়ে নিয়ে এখন কিছু কবরস্থানও দেখতে পাচ্ছি। ও মানে শ্মশান। জি জি জি, এলে সব রাজবাড়ি বর্গা দিচ্ছিল আগে। জি জি জি, সে বর্গা খাইছে কাপড়। আচ্ছা, এদের এখানে কি মানুষ পোড়া আছে নাকি? হ্যাঁ, মানুষ পোড়াই। আচ্ছা দর্শক বন্ধুরা, যেহেতু শ্মশানে চলে আসছে একটু দেখাই। এদের দেখুন যে একদম রাজার বাড়ির মধ্যে এখন হচ্ছে শ্মশান। এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে পোড়া আছে। এই যে দেখেন শ্মশান। হ্যাঁ হ্যাঁ, তো এখনো আমরা কিন্তু রাজার বাড়ির ভিতরে ঘুরতেছি। তার প্রমাণ এখানে যে ইট পাটকেল এই যে দেখেন কি সাজানো রয়েছে। এই যে দেখেন সেই মহাশ্মশান। এই যে দেখেন হ্যাঁ, এই যে আপনি আসছেন এখানে, আপনার ভয় লাগতেছে না যে আপনি মহাশ্মশানে আসছেন? না, কোনো ভয় ভীতি কিছু নাই, আমি এখানে একাই থাকি। হ্যাঁ, এখানে একাই থাকি। আপনি রাত্রির এখানে একাই থাকেন? না ভাই, মিথ্যা বলছেন। আচ্ছা, আমাকে সালাম দেন তো। আসসালামু আলাইকুম। দেখি হাড্ডি মাড্ডি আছে? না না, এটা মানুষ। কারণ জিন হলে কিন্তু হাড্ডি মাড্ডি থাকবে না, গা গরম, আপনার হাত কিন্তু ঠান্ডা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সন্দেহ করলাম এটা শ্মশান, এটা রাজার বাড়ি, আর এখানে কিন্তু একাই ঘুরতেছে, এখানে কোনো লোকজন নাই। আচ্ছা ধন্যবাদ। আর এটা পুরো জায়গা। আচ্ছা, এই যে ইটের ঠিক কি একটু জানতো, একটু দেখাবেন?
এখানে ইটা মিটা এখানে রাজার বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন এখানে ওই দেখেন গরুয় ইট, এই যে দেখেন ঠিকই দেওয়া রয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভাইজানের হাতে, এই যে গরুয় ইট, এই যে দেখেন গরুয় ইট বলতে গেলে সেই শত শত হাজার বছরকার ইট এখনো। আচ্ছা ভাই, এই জায়গা আপনি কি কোনো সাধন করেছেন, আপনার মানে কোনো জিন সাধন বা কোনো কালী সাধন? না, এগুলা কোনো সাধন মাদন করি আপনি না, কিভাবে এখানে থাকেন? এটা আমি সম্ভব তো এইভাবে না, থাকি। এটা তো প্রেতাত্মা ঘুরে বা দিনে দুপুরেই আমার মনে হচ্ছে। আমি জানি মানুষ যদি জগতে বেঁচে থাকতো আর যদি জিন্দা হইতো হ্যাঁ, তাহলে তো আর মানুষকে পাওয়া যেত না, হলে তো আর আচ্ছা পাওয়া আচ্ছা যেত না। আচ্ছা, হ্যাঁ, ঠিক। মানুষ মলে বন্ধুরা কোনো ভয় নেই। এদিকে এই যে দেখেন খালি মানে আসলে স্বর্ণ, আমি স্বর্ণ বলে কিন্তু নিলাম, কিন্তু স্বর্ণ না, এটা ইট। তো ভাইজান এই যে যে ভাই, এই যে দেখেন এই মহা শ্মশান, এটা কিন্তু শ্মশান, হ্যাঁ, এখানে শ্মশান। এবং এটাই কিন্তু রাজার বাড়ি। জি, এই রাজবাড়ি কিন্তু এখানেই বিশাল জায়গা জুড়ে নে, জি। আর এখানে ওই যে রাজার পায়ের ছিকল লাগা দেয় না, তার ছেলের হ্যাঁ, পায়ে, সেই জায়গাটা দেখবেন। হ্যাঁ সেই জায়গাতে আপনি নিয়ে চলেন তো, যে হ্যাঁ, আছে। রাজকুমার বলে নাকি সেখানে বলে জিনে নিয়ে চলে গেছে, হ্যাঁ, জি। ওই জন্য তো এই জায়গাতে আসা খুব রিস্ক। হ্যাঁ, এই যে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই ভাইজানের সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন? এই যে যেখানে রাজার ছেলেকে শেকল লাগাইছিল পায়ে, সেইখানে আচ্ছা কে অবস্থান লাগাছিল করছে। বলতে পারবেন এই শিকল? এই শেকলটা এখন কি জিনিসে লাগাছে সেটা আজ পর্যন্ত কেউ দেখেও আবিষ্কার নাই, করতে মানে পারেনি। আবিষ্কার করতেও পারেনি, তাই না? ইনশাআল্লাহ। হ্যাঁ, রাজকুমারের যখন গোসল করতে নামে, স্নান করতে, হ্যাঁ, তখন সকলেই- তার পায়ের শিকল, তখন ওখানে শেকল দিয়ে পালা করছিল। ওই শিকল দেয়া তুলতে তুলতে পালা করছে, তারপরে সেই ছেলে আসেনি। না, সে ছেলে থুইছিল, হ্যাঁ, তারপর বড়ি ফিরে আবার টাইনে এনেছে, যেরকম নিয়ে গেছে ওই রকমই আবার চলে গেছে, তো গেছে তো চলেই গেছে। হ্যাঁ, ও নিয়ে চলে দেখেন কোন শিকল কে পরাইছিল, আবার যখন ওই ছেলেকে ওরা নিয়ে আসছিল, নিয়ে আসার পর পায়ের শিকল পরানো ছিল, পরে আবার ওই শিকল সহই ওই পানির তলদেশে চলে গেছে, আর ফেরেনি। এই শোকে রাজা কিন্তু এখান থেকে চলে গেছে গোবিন্দগঞ্জে, এই আঙ্গুলে লাগাইছিল, দেখছেন সে দেখা দিল আঙ্গুলে লাগাইছিল। আচ্ছা এই যে দিঘি আর এই যে ঘাট, এখানে কি হয়েছিল? এখানে ওই দুর্ঘটনাটা ঘটেছিল, ওই যে রাজকুমারের পায়ে ছেকল লাগাছিল লোক, তারপরে সে মানে আর ফেরেনি, আর জীবনও ফেরেনি। তো এই ছেকল দিয়ে এখানে ছেকল পালা করছিল, হাতি দিয়ে যে কোনো টানে 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 পালা করছিল। হ্যাঁ, এই যে রাত পাও তুলতে তুলতে তোলার পরে মনে করো আবার চলে গেছে, মানে 10 মিনিটও লাগে না, 20 মিনিটও লাগে না, নিয়ে চলে গেছে। ওই যে ছেলে সবাই নিয়ে চলে গেছে। এই জন্য তো এই জায়গাটা ভয়ঙ্কর। সবাই বলে যে জিন ভূত তো দূরের কথা, তার জিন ভূতের বাদশা আছে এখানে, যা রাজাই হদিস করতে পারে, রাজার টাকা ছিল, পয়সা ছিল, রাজ্যের মালিক, সেই হদিস করতে পারেনি তার সন্তানকে কে নিয়ে গেল, আর সেই জায়গাতে আপনি থাকেন। জি, ইনশাআল্লাহ আমি এখানে থাকি, কোনো কিছু নাই। ও কি নাম আপনার? আমার নাম শাহরুল ইসলাম। শাহরুল ইসলাম। আর এই রামপুর গ্রামের বাড়ি? রামপুর গ্রাম। দর্শক বন্ধুরা চিনে রাখুন, এই ভাইটা বাংলাদেশের মধ্যে যদি কোনো সাহসী কোনো যুবক থাকে আর এই ভাইজানের মুখের দিকে তাকা থাকলে একটা রূপ চলে আসে। আমি একটা ব্যক্তির নাম বলবো আপনাদের, আশরাফুল ইসলাম, ক্রিকেটার, রাইট, হ্যাঁ, অধিনায়ক ছিল এবং 16 বছরে সেঞ্চুরি করেছে সে অস্ট্রেলিয়ার মাটিতে। একটু ভালো করে দেখেন, আমরা মনে হচ্ছে যে সেই আশরাফুল ইসলাম, সেম বয়স, আপনার বয়স এখন আশরাফুল ইসলাম, মনে হয় যে আমরা ক্রিকেটার আশরাফুল ভাইয়ের সাথে তার আত্মার সাথে কথা বলতেছি এই ভৌতিক এই রাজবাড়িতে এসে। থাকুন আমাদের সাথে, এই যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ একটু হাত দেন, ওটি একটু এদিকে আমার ক্যামেরা দিয়ে তাকান তো, হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন, বড় বড় পাটকেল, হ্যাঁ পাটকেল এগুলো খুব বড়, খুব সেই রকম, এই যে দেখেন। আর ভাই আপনার পিছনে কিন্তু এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এরকম পাটকেল আছে এখানে, হ্যাঁ। আচ্ছা পিছনে যে দেখেন গাঁথনি যে দেখতেছি, এটাই এই যে গাঁথনি, এটা এই যে সেই রাজার বাড়ি, ওদের পিছনে দেখাই যাচ্ছে, পিছনে দেখেন কাদা আছে, এই যে দেখেন গাঁথনি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে মাটির ভিতরে এমন সিস্টেমে গাড়ছে, এই যে এই যে ভাই এখানে একটা তথ্য পেয়েছি যে অনেকেই বলে নাকি এখানে অনেক কিছু পেয়েছে। ইনশাআল্লাহ এখানে কেউ কিছু পায় নাই, হ্যাঁ এখনো পায় নাই, বলতে পারবো না, কিন্তু কেউ যে পায়া থাকে, ওই যে দেখেন ভাই, কেউ, হ্যাঁ হতে পারে। হ্যাঁ, তো এই যে আপনি ইট খুলতেছেন, এগুলো কিন্তু সাধারণ কোনো ইট নয়, না না, এগুলো কি
আরে বানানো না সেই রাজা জমিদারি ওই রাজারই আমাদের রাজারই মানে এটা রাজপ্রাসাদ আপনার ওই যে আমরা এটি আসি এটা রাজপ্রাসাদের মধ্যেই তো রাস্তাটা দিয়ে আসি, কিন্তু হ্যাঁ। এটা একটা পুকুর দেখেন এর দিঘি বিশাল বড় 2-3-4টা খনন করা হয়েছে ওই যে খোলা টোলা হ্যাঁ এই যে খোলা আমি সব সময় যে জিন ভূত পেট বিভিন্ন ঝামেলায় কিন্তু পড়েছি কিন্তু আজকে বড় বিষয়টা হচ্ছে বড় ভাই আপনার নাম জানো কি শাহরুল ইসলাম শাহরুল ইসলাম এত বড় একটা সাহসী যুবক বড় ভাই আমি আর দেখিনি যে এই আশেপাশে কোনো বাড়ি নাই ঘর নাই এই সেই রাজবাড়িতে সেই একাই থাকে একাই তো থাকে হ্যাঁ একাই থাকি এখানে একাই কারণ রাত্রে ঘুরে এই বেড়াই। রাজার ছেলে যে রাজকুমার তাকে জিনজির লাগাচ্ছে পুকুর স্নান করবার যায় জিনজির লাগা কিন্তু টানালিয়া চলে গেছে খুঁজে আর পায়নি নিরুদ্দেশ্য যে কে নিয়ে গেল রাজার কিন্তু ধন ছিল সম্পদ ছিল সব ছিল ওইখানেই আর রাজা হ্যাঁ, চলে গেছে গা। কিন্তু এই সুগে কাতরে এখান থেকে রাজা উঠে চলে গেছে এখান থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেখানে যে আবার বাড়ি করেছে তাহলে সেই মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে সেই রাজার বাড়ির মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এই দেখেন নিদর্শন এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন সেই আমলকার মনে হচ্ছে একটা করে স্বর্ণের এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে এই ইটগুলো তৈরি আমি একটি ইট হয়তো ব্যাগের ভেতরটা নিয়ে যাবো কিনা এতে দেখেন স্বর্ণ বললে ভুল হবে না কোনোদিন দেখেছেন এতে দেখুন একদম পাতলা আর লোহার মতো ভারী আর দেখেন টকটক করতেছে লাল টকটকে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখুন কি মনে হচ্ছে স্বর্ণ রানা ভাই স্বর্ণ মনে হয় পেয়ে গেলাম এই যে দেখুন এইভাবে এখানে অনেক স্থাপনা কিন্তু রয়েছে আর এখানে পুকুর নতুনভাবে খনন করা হয়েছে আর এটা কিন্তু একটা মহাশ্মশান আমি কিন্তু রয়েছি আচ্ছা বড় ভাই বলেন। তো এদিকে আসেন তো তো এটা তো অনেক বড় রাজা ছিল হ্যাঁ অনেক বড় রাজা ছিল এখানে অনেক কি এখানে করছে তারা বলছে জমিদারি মানে অনেক কিছু আছে না জি জি এগুলো সব কিছু জায়গা জমি যাই হোক বর্গা দিচ্ছিল হ্যাঁ কাকু এমনিতে লেখে লুকে দিয়ে গেছে বা কিছু বিক্রি করছে কিছু বিক্রিও করেছে হ্যাঁ এইরকম হয় এগুলো এরকম হয় এখনো আছে হয়তো তার ভাগ্য থাকতে তার কেউ থাকলে কিন্তু হয়তো ছেলেটাকে পাইতো না। এভাবে জিন ভূত নাকি এভাবে নিয়ে চলে গেল গেছে। চলে গেছে এক- ভয়ঙ্কর বিষয় ছেলেকে পায়ের শিকল লোকের আগায় শিকল পরা এই অবস্থায় ও ডুব দিয়েছে তারপর খুঁজে পায়নি পরে খুঁজে খুঁজে যখন পাইলো শিকল সহ শিকল টানতে 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 হাতি দিয়ে টানেছে যে ডুবুর নাম ছিল জি জি এই ডুবুর মানা করছিল হলে ওইতে মানা করছিল হ্যাঁ তো ছিল সেই ডুবুরকে বলছিল হুম কে তুই যা বলবি না বললে তুই তোর মুখ দিয়ে রক্ত করে মারা যাবি তাই বলছে হ্যাঁ। বলার পরে রক্ত উঠে ও মানে ওই ডুবারও মারা গেছে জি এবং পরে ওই শিকল তুলতে 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 হাতি দেয়া বলে টানতে টানতে এরকম বলে পাহাড় হয়ে গেছিল পরে একবার হ্রাস করে নামে আবার টাইনালে সেই দিঘি ওই যে আমি দিঘির ঘাটে ভাই ইন্টারভিউ দিয়েছে ওই দিঘিতে নিয়ে চলে গেছে গেছে তো গেছে কোথায় চলে গেছে আর ফিরেনি আর ফিরেনি। হিসাব করে দেখুন কি ভয়ঙ্কর সেই ভৌতিক সেই জিন জগতে কিন্তু আমরা কিন্তু রয়েছি জি, আর সেই জায়গায় থাকেন আপনি জি আপনার জি, আল্লাহ কি অবস্থা আমার তো ভয় লাগলো ভাই কোনো ভয় নেই না 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 আমার তো রাতে- গা ঝিমঝিম করতেছে আমি রাতের বেলা দেখলে এগুলো শ্মশানের মধ্যে ঢুকি এই এটা কিন্তু শ্মশান এবং রাজবাড়ি এখানে হিসাব করেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে পার্শ্বে এই যে দেখতে পাচ্ছেন পুরোই কিন্তু দিঘি এই দিঘির নিচেই কিন্তু চলে গেছে রাজকুমার টানে নিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানেও এই যে দেখেন আমার হাতে এই দেখেন গরিও একটি ইট গরিও কেন বলা হয় হাজার হাজার বছর পূর্বের সেই পুরাতন সেই ইটকে গরিও ইট বলা হয় আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে আমি স্বর্ণ নিয়ে আসি স্বর্ণ বললেও ভুল হবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে স্থাপনাগুলো এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এখানে আসেন। মনে হচ্ছে এগুলো এই যে রুম হ্যাঁ এই যে এইটা হলে এই যে রুমের একটা ধার এই যে এই জায়গায় এই রুম হ্যাঁ রুম এই যে এই যে। রুম আছে হ্যাঁ এই যে এইখানে একটা ছোট্ট করে এইটা একটা রুম এই যে এখানে হ্যাঁ। এই এই যে পাঁচির এরিয়া দেখা এই যে, যাচ্ছে এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে এইটা পাঁচির ওই যে আরেকটা ওই যে এই যে এখান থেকে এইটা একটা রুম ওই যে একটা রুম এইটা রুম এই যে এইটা পাশে এই যে দেখেন পাঁচির এই দেখেন ভালো করে দেখা যায় এই এই দেখেন বিশাল বড় এই দেখেন হ্যাঁ এখানে ইটা মনে হচ্ছে নতুনই রয়েছে এখানে একে নতুন হ্যাঁ। ঝকঝকার ইট এই দেখ ঝকঝকে ইট একবারে এই এই দেখেন যে, এই দেখেন এই যে দেখেন
আচ্ছা একটা হোক। পাঁচি, এরপরে ওই যে আরেকটা দেখা যাচ্ছে রুমের যে পাঁচির গুলো, এই যে room, এইটুকু এটা একটা রুম, এই পাশে এই- দেখেন আর এই একটা যে পাঁচির, এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে এটা, ওই যে, হ্যাঁ এই এই যে যে দেখেন, এখানে একটা রুম, জি, জি। এইটুকু একটা রুম, একটু পিছনে থাকেন, এই যে হ্যাঁ এই যে হ্যাঁ এই এই দেখছেন, হ্যাঁ 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 এই যে দেখেন, এই দেখছেন, এই হ্যাঁ দেখছেন, এই রে বাপরে, মনে হচ্ছে যে স্বর্ণ। দেখছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিটের ঠিকানা এই জায়গায় রিট যেরকম করে আছে এটা গাঁথনি, জি জি, দেখছেন এই যে এই দেন গাঁথনি, এই যে রানা ভাই কাছে ধরেন, এই যে, এই যে দেখেন গাঁথনি, এই যে দেখছেন দেখছেন একদম ঠাক ঠাক, হ্যাঁ এই যে এগুলো গাঁথনি, এগুলো এই যে এরকম এমন সিস্টেমে গাঁথনি একদম রাজবাড়ি, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ গাঁথনি গুলোর স্টাইলই আলাদা, হ্যাঁ হ্যাঁ, এমন সুন্দর করে দিছে ভাই গাঁথনি গুলো, মনে হয় জীবনে এরকম করে মনে হয় ঘর দিতে পারবো না, জি 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 জি, বুঝছেন। ওকে ওকে, এই যে দেখালো ভাই, ধন্যবাদ। এটা এটা আলাদা আলাদা করে এরকম করে রুম আছে, হ্যাঁ হ্যাঁ, রুম দেখা যাচ্ছে, আর এগুলো এখন পুকুর হয়েছে, হ্যাঁ। পুকুর কেটেছে, হ্যাঁ, এইগুলো খালি রুম এটা খুব খুব করে, মানে বেশি বড়ও না, হ্যাঁ মিডিয়াম সাইজের রুম, রুম রুম, এই যে দেখা মানে যাচ্ছে, ওকে। 5 হাত। রাজার বাড়ি, এই যে দেখুন আমি এই যে বসলাম, এই যে দেখুন, এই যে দেখেন, এই যে স্বর্ণের মতন ঝকঝক করতেছে, আর রাজার যে পাঁচির, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে 1 ইঞ্চি 2 3 4 5 6 7 8 ছোট ছোট 1 ইঞ্চি করে মনে হবে বা 1.5 ইঞ্চি পাতলা পাতলা ইট, কিন্তু এখানে এই পাশে, তারপরে এই যে দেখেন, আমি যদি দেখাই, এই যে দেখেন কি সুন্দর ঝকঝক করতেছে, তারপরে এই যে আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এইভাবেই এখানে কিন্তু সেই রাজবাড়িটি ছিল। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, থাকুন আমার সাথে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমি যেই পুকুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, দিঘির মধ্যে রয়েছি, এই পাশ থেকে কিন্তু হারিয়ে গেছে, দেখতে দেখতেই জিন না ভূত রাজকুমারকে নিয়ে চলে গেছে। সেই মর্মান্তিক, সেই ভয়ঙ্কর জটিলতা, সেই রাজবাড়ি থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। সেই রাজবাড়িটি দেখতে পাচ্ছেন, এখন রাজকুমারী হারিয়ে গেছে, জিনেরা নিয়ে চলে গেছে। এখানে আবার দেখেন, এই যে নিচের শ্মশান, আর এখানে বইয়ের গাছের ভিতর দেখেন, এটা মানুষ নাকি, ওরে বাবা রে, এই রানা ভাই, এটা কে গো ভাই, এই যে এই যে এই যে, তাই তো, এটি তো কোনো মানুষও ছিল না, কি এটা, মানে কোনো মাথা নাই না কি, দেখাই তো যায় না, না ভাই এটি থাকা যাবে না, সম্ভব নয়। ওদিকে চলেন, যদি বন্ধুরা, রাজা অহনা, কে বলছে রহনাল, তো যাই হোক, এই রাজার এই কমরপুর, মানে এই বাসস্ট্যান্ড থেকে এটা হচ্ছে রামপুর, রামপুর গ্রাম, জি রামপুর, হ্যাঁ রামপুর রাজার রাজপ্রাসাদ থেকে আমি মোশাররফ হোসেন ইমন বিদায় নেব। কিন্তু আজকেও সব একটা ঠিকানা আছে, জি, এখানে আছে হলে ভাতরাবিল, ভাতরাবিল, হ্যাঁ হলো অরিজিনাল ঠিকানা, এটাই ভাতরাবিল, রাজার বাড়ি এখানে ভাতরাবিল করে, এই ভাতরাবিল বলেই কয়। তবে আমি বিদায় নিচ্ছি, কিন্তু আজকেও কিন্তু ছিল আমার সাথে, কে বলেন তো, সেই খাটো মানুষটি, একদম সবচেয়ে খাটো মানুষ, সেই কে, রানা ভাই। আজকেও সফর সঙ্গে রানা ভাই। রানা ভাই, এই যে ঘুরলেন, কেমন লাগলো এই অনেক ভালো রাজপ্রাসাদে? লাগে। ওই যে আজ থেকে হাজার হাজার বছর আগে এখানে জি, রাজা বাস করতেন। আর একটা কি এখানে আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক একটা জিনিস লেগেছে, যে আশেপাশে কোনো বাড়ি ঘর রাস্তাঘাট নাই, বাড়ি ঘর নাই। এই রাজা যেত কি বিমানে যেত? এটা কিন্তু আমার সবচেয়ে মানে একটা আমার কাছে হয়তো বা রাস্তাঘাট সে সময় ছিল। তো যাই হোক, রানা ভাই ছিল। আর বিশেষ করে আমি আশরাফুল ইসলাম, সেই সাবেক ক্রিকেটার আশরাফুল ইসলাম ভাইয়ের চেহারা দেখলে, মুখ দেখলেই চলে আসে আশরাফুল ইসলাম। দেখুন ভালো করে আপনারা, সেই উনি যেরকম খাটো, যেরকম চিকন চাকন, বা আমি খুব কাছ থেকে দেখেছি, কিন্তু রানের ম্যাশিং ছিল। বাংলার জমিনে 15-16 বছরের মধ্যে সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছিল বাংলাদেশের প্রথম খুব কম বয়সে ক্রিকেটার সেই আশরাফুল ইসলামের কথা মনে পড়ে যায় এই ভাইয়ের চেহারা দেখলে। ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন। আর ব্যাপারটা হচ্ছে, ভাই আমরা এই জায়গা থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন রানা ভাই। তো আমি মোশাররফ হোসেন ইমন, আমিও পাই অবশ্যই, আমি আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি সেই ভয়ঙ্কর একটি রাজবাড়ি, যেখান থেকে রাজকুমার দেখতে দেখতেই এই সেই পুকুরের মধ্যে কিন্তু জিনজির লাগায়, কিন্তু কে নিয়ে চলে গেল, সবাই ছায়া ছায়া দেখেছে, বাঁচাতে পারেনি। এরকম একটি মর্মান্তিক, ভৌতিক, সেই ভয়ঙ্কর একটি রাজবাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি। মোশাররফ হোসেন ইমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এই সেই দিঘি, এখান থেকে রাজকুমার হারিয়ে গিয়েছিল।